হবিগঞ্জ যেতে পুলিশি বাধার মুখে এনসিপি, ব্যারিকেড ভেঙে থানায় গিয়ে মামলা করলেন নেতারা। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার, পরিচয় লুকিয়ে পালাতে চেয়েও হলো না শেষ রক্ষা। শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। হিজড়াদের সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মুখ খুললেন ডাকসু নেতা এবি জুবায়ের। এবং টুথপেস্টের পর সয়াবিন তেলে মিলল মাইক্রোপ্লাস্টিক, প্রতি লিটারে গড়ে ৫৪,০০০ ক্ষুদ্র প্লাস্টিক কণার উপস্থিতি। হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র হয়েছে। ১৪৪ ধারা জারির মধ্যেই মৌলভীবাজার থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হওয়া জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়ি বহরে একাধিকবার বাধা প্রদান করে পুলিশ। শ্রীমঙ্গলের চা কন্যা এলাকায় প্রথমে সড়ক বন্ধ করে তাদেরকে আটকে দেওয়া হয়। এ সময় পুলিশের সঙ্গে এনসিপি নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পুলিশি বাধা অতিক্রম করে আবারও যাত্রা শুরু করলে হবিগঞ্জের মিরপুর এলাকায় ফের পুলিশের বাধার মুখে পড়েন তারা। দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে আলোচনা করেও পথ না খুললে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ শীর্ষ নেতারা সড়কে বসে প্রতিবাদ জানান। এ সময় নাহিদ ইসলাম পুলিশকে বলেন, আমরা হবিগঞ্জে যাব, সেখানে গিয়ে আমরা মামলা করব, আমাদের কেন আটকে রাখা হচ্ছে। এরপর ব্যারিকেডের সামনে পুলিশের সঙ্গে ঘণ্টাখানেক তুমুল বাকবিতণ্ডা শেষে পুলিশের ব্যারিকেড ভেঙে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের পথে রওনা দেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। এর আগে মঙ্গলবার হবিগঞ্জের জুলাই পদযাত্রা কর্মসূচি শেষ করে ফেরার পথে এনসিপির নেতাকর্মীদের উপর বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে জেলা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে বুধবার সকাল থেকেই হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনাকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে বিরাজ করছে চরম উত্তেজনা। অবশেষে গ্রেফতার হয়েছে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন। বুধবার সকালে যশোর থেকে তাকে গ্রেফতার করে চট্টগ্রাম জেলা পুলিশের একটি দল। গ্রেফতারের বিষয়টি চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম এনপিবি নিউজকে নিশ্চিত করেছেন। এর আগে ২ কোটি টাকা চাঁদা না পেয়ে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগে আলোচনায় আসে ডেভিড ইমন। তারপরেই সামনে আসতে থাকে তার অপরাধের ফিরিস্তি। তখন থেকে তাকে গ্রেফতারের বিষয়ে আওয়াজ উঠে সচেতন মহলে। তবে এবার যশোর থেকে ৫ সহযোগী সহ সন্ত্রাসী ইমনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে গ্রেফতারকৃত সবাই শুটার। ইমন বিদেশে পলাতক আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে অন্তত ১৫টি মামলা রয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী তিনি ২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়া এলাকার জোড়া খুন এবং একই বছরের ২৩ মে রাতে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা মামলা সহ মোট ৭টি মামলার আসামি। এ বিষয়ে পুলিশ কর্মকর্তারা জানান, বড় সাজ্জাদের বাহিনীতে অন্তত ৫০ জন শুটার ও সহযোগী সক্রিয় রয়েছেন। মোহাম্মদ রায়হান ও ডেভিড ইমন তার হয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে নিয়মিত চাঁদা দাবি করে আসছেন। ভুক্তভোগীরা অভিযোগ করলেও তাদের গ্রেফতার করা এর আগে সম্ভব হয়নি। তবে চট্টগ্রামের ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে চাঁদা দাবি ও হামলার ঘটনায় ইমন আলোচনায় আসলে নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। এরপরই বুধবার ভোররাতে যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের এক যৌথ অভিযানে যশোরের ধুমধুমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় গ্রেফতার হয়েছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী লতিফ সিদ্দিকী। বুধবার রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ইতোমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, আইসিটির মামলায় ওয়ারেন্টের ভিত্তিতে সন্ধ্যা ৬টায় তার গুলশানের বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এর আগে বুধবার
সকালে ঢাকার শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দেন সাবেক এই মন্ত্রী। পরে আদালত প্রাঙ্গণে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি জানান, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় তিনি 10 নম্বর আসামি হিসেবে রয়েছেন। এ মামলায় পুলিশ তাকে গ্রেফতার না করলে আগামী সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে আত্মসমর্পণ করবেন। এই যে আমরা ব্রিজে আসছি কাজ করতে, এই দুইজন চুষাইছে। তৃতীয় লিঙ্গের কয়েকজনের সঙ্গে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরের বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় জুবায়ের ও তার সঙ্গে থাকা এক ব্যক্তিকে ঘিরে উত্তেজিত আচরণ করছেন কয়েকজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি। এক পর্যায়ে তারা ডাকসুরেই নেতার বিরুদ্ধে তোলেন আপত্তিকর অভিযোগ, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন এবি জুবায়ের। মঙ্গলবার দেয়া এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, তিনি ও তার এক সাংবাদিক বন্ধু পরিবাগ ব্রিজ এলাকায় তৃতীয় লিঙ্গের কিছু মানুষের পতিতাবৃত্তির সংবাদ সংগ্রহে যান। তবে ঘটনাস্থলে যাওয়ার পর তারা আক্রমণাত্মক হয়ে ওঠে এবং সিন ক্রিয়েট করতে থাকে। পুরো বিষয়টি সম্পর্কে পুলিশ আগে থেকেই অবগত ছিল এবং ঘটনাস্থলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জুবায়েরের অভিযোগ, ঘটনার একটি অংশের ভিডিও ছড়িয়ে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন তিনি। সয়াবিন তেলের নামে কি খাচ্ছি আমরা? প্রতিদিনের রান্না করা খাবারের সঙ্গে প্লাস্টিক খাচ্ছি না তো? টুথপেস্টের পর এবার দেশের বাজারে বিক্রি হওয়া সয়াবিন তেলেও মিলেছে উদ্বেগজনক মাত্রার মাইক্রোপ্লাস্টিক। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা বোতলজাত ও খোলা সয়াবিন তেলের নমুনা বিশ্লেষণে প্রতি লিটারে গড়ে 53,922টি ক্ষুদ্র প্লাস্টিক কণার উপস্থিতি শনাক্ত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর এক যৌথ গবেষণায় উঠে এসেছে এই তথ্য। দৈনিক ইত্তেফাক এক প্রতিবেদনে বিষয়টি নিয়ে বিস্তারিত তুলে ধরেছে। গবেষণার জন্য রাজধানীর তেজগাঁও, উত্তরা ও ক্যান্টনমেন্ট এলাকার বিভিন্ন সুপার শপ ও খোলা বাজার থেকে 60টি তেলের নমুনা সংগ্রহ করা হয়। বিশ্লেষণে দেখা যায়, বোতলজাত তেলের তুলনায় খোলা সয়াবিন তেলে দূষণের মাত্রা অন্তত 1.24 গুণ বেশি। খোলা তেলে প্রতি লিটারে গড়ে 59,778টি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। নমুনাগুলোতে 6 ধরনের প্লাস্টিক পলিমার শনাক্ত হয়েছে, যার মধ্যে পলিইউরেথেন ও নাইলনের উপস্থিতি ভোজ্য তেলে বিশ্বে প্রথমবারের মতো কোনো গবেষণায় উঠে এসেছে। গবেষণায় আরও দেখা যায়, একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন গড়ে 17.65টি এবং বছরে প্রায় 6,441টি মাইক্রোপ্লাস্টিক গ্রহণ করছেন। শিশুদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি। তারা বছরে প্রায় 28,180টি প্লাস্টিক কণা গ্রহণ করতে পারে। এসব কণা পরিপাক তন্ত্রের জটিলতা, হরমোনের ভারসাম্যহীনতা, প্রদাহ এবং কোষের দীর্ঘমেয়াদী ক্ষতির ঝুঁকি বাড়াতে পারে। এর আগে পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থার এক গবেষণায় দেশের বাজারে বিক্রি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্টেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি ধরা পড়ে। একের পর এক নিত্য প্রয়োজনীয় খাদ্য ও ব্যক্তিগত ব্যবহার করা পণ্যে এ ধরনের দূষণ শনাক্ত হওয়ায় জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর নজরদারি ও দ্রুত নীতিমালা প্রণয়নের দাবি জোরালো হচ্ছে।